নাড়ু গোপালের এরকম ডিজাইন জামা কীভাবে বানাবেন দেখুন। আমি জামাটা বানিয়েছি দেখুন, এবং গোপালকে খুব সুন্দর মানিয়েছে। তাহলে দেখুন কীভাবে বানাবেন। এর ব্লাউজ আছে প্লাস ঘাগরা আছে। তাহলে ভিডিওটা শুরু করি। আমি দুরকম কাপড় দিয়ে ঘাগরাটা বানিয়েছি এবং পুরো জামাটাই বানিয়েছি দুরকম কাপড় দিয়ে। প্রথমে একটা চৌকো কাপড় কেটে নেবেন, কেটে এরকমভাবে চকে দাগ দিয়ে একটু ফুলের মতন করে নেবেন, মানে ফুলের পাপড়ির মতন করে এটাকে মেশিনে সেলাই করে দেবেন। মেশিনে সেলাই করে ধারগুলো একটু কেটে নেবেন। ধারগুলো কেটে নিয়ে তারপর এটাকে উল্টে দেবেন। দেখুন আমি ধারগুলো কেটে নিয়ে উল্টে দিয়েছি, হয়ে গেলো আমার একটা পাপড়ি। এইভাবে আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি। বানিয়ে এবার প্রত্যেকটা পাপড়ি আমি একটু মেশিনে একটু টেকে নেবো। আমি প্রত্যেকটা পাপড়ি একটু মেশিনে টেকে নিচ্ছি, যাতে জিনিসটা আমার তৈরি করতে সুবিধা হবে। এবার আমি আর একটা ডিজাইন করেছি দেখুন, আপনারা যেমন পাবেন তেমন ডিজাইন করবেন। ডিজাইন করে এবার আমি মাঝখানটা, ফুলের মাঝখানটা একটু টেকে নেবো। জিনিসটা এরকম ঠিক দেখাবে। এবার আমি একটা অস্ত্র কাপড় কেটে গোল করে তাতে সেলাই করে নেবো এবং মাঝখানটা একটু কেটে নেবো। আমার গোল করে সেলাই করা হয়ে গেছে। এবার আমি অস্ত্র কাপড়টা ফুলের উপরে বসিয়ে দেবো। ফুলের উপরে বসিয়ে দিয়ে আমি প্রত্যেকটা পাপড়িতে জড়ি লাগিয়ে দেবো। হয়ে গেল আমার ঘাগরা। এরকমভাবে একটা ব্লাউজও তৈরি করে নিয়েছি গোপালের। এবার আপনাদের পরিয়ে দেখাচ্ছি। দেখুন এটা ব্লাউজ এবং এর সাথে ঘাগরা। এইরকম জামা যদি আপনারা নিতে চান বা অর্ডার দিতে চান তাহলে কমেন্ট করে যোগাযোগ করুন, আমি নাম্বার দিয়ে দেবো। এবার দেখুন গোপালকে কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতন ভিডিও পর্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।